এই মোবাইলটি চার্জে লাগিয়ে দেখলাম কোনোভাবেই চার্জ উঠছে না। আমার কাছে একটা রেডমি ফোন, দেখো এটা আমি এখন খুলব। আপনারা দেখেন কিভাবে ব্যাক প্যানেলটা খুলতে হয়। এখন আমি খুলে নিলাম। আমরা এখন প্রথমে এই রিংটা খুলে নেব। খুলে নিলাম। তারপরে আমরা স্পিকারের এই যে রিংটা খুলে নিয়ে ভিতরে দেখব যে কোনো পিঙ্গে কোনো প্রবলেম আছে কি না বা বোর্ডে প্রবলেম আছে কি না, এটা দেখব। চার্জে লাগিয়ে দেখি। লাইন দিচ্ছে। আমরা এইভাবে চেক করব মিটারে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সাইডে কোনো হয়তো প্রবলেম নাই, ভিতরে প্রবলেম আছে। তা ভিতরে পরে দেখে নেই, তারপরে আমরা আইসি যাব। যদি মেইন গ্লাসে প্রবলেম হয় তাহলে এই সাইডে লাইন দিবে না। আমরা লাইনটা পুরো চেক করে নেই। এই দেখো লাইন দিচ্ছে না। আমরা এখন যেখান থেকে লাইন চার্জে এইটা মানে পুরো ভালো করে দেখে আমরা জাম্পার করবার চেষ্টা করব। যদি জাম্পার না হয় অন্য একটা আপনাদেরকে সবাইকে অন্য একটা লাইন দেখিয়ে দেব। তো আশা করি এটা আপনারা দেখেন। জাম্পার তো ভালোই মানাচ্ছে। তাহলে আমরা জাম্পারটা দেখিয়ে দিই কী করে লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে বোর্ডে একটা প্লাগ আছে, এই প্লাগের এই সাইডে একটা ছোট্ট একটা লাইন আছে, সেইখান থেকে লাইন বের করে আমরা চার্জের লাইনটা দিয়ে দিব। আশা করি এইটাই লাগিয়ে গেল। তো এখন আমরা আবার মেন ফ্লেক্সটা আবার লাগাইয়া দেখব চার্জ লইছেন না। ভাবে আপনারা দেখবেন এই যে SB লেখা আছে আর উপরে MB লেখা আছে, যাতে উল্টাপাল্টা না হয়।
এখন আমরা ধুমধাম করে লাগিয়ে দিলাম, আর আমরা দেখে নেই এবার চার্জ হচ্ছে কিনা না। হ্যাঁ দেখো, এবার আমরা সাকসেস হয়ে গেলাম, আমাদের চার্জ হচ্ছে। এই প্রবলেমের কারণে কোনো মেকানিক্স বলবে মাদারবোর্ড চেঞ্জ, এই যে পুরা ফ্ল্যাশ চেঞ্জ করতে হবে, না এলে আরও বহুত কিছু বলবে, আপনার 700-800 টাকা বেনিফিট কামিয়ে নেবে। এখানে শুধুমাত্র আমাদের 100 টাকার কাম হলেও হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আশা করি। আর যদি বুঝতে পারেন তাহলে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আমি এখন মোবাইলটা পুরো ফিটিং করে যাব, আর আমার প্রিয় বন্ধুবান্ধব যারা সাথে আছেন তারা সবাই আমার সাথে থাকবেন। হয়তো আপনারা দেখছেন 3% আসলো, এখন 5%